हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं शरणमयि सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्तिभाजन श्रीमत् जगৎবন্ধু मैत्र महाशय रचित श्री श्री गोसाईजीर जीवनी ग्रंथ प्रभुपाद विजय कृष्ण गोस्वामी हते पाठ। बर्तमाने आमरा ग्रंथटिर साधारण ब्राह्म समाज त्याग नामक प्रसंगटी आस्वादन करितेछि। गोस्वामीपाद आरो एक विषय ब्राह्मदेर अज्ञता देखिते पाइलेन। भगवान जेमन समष्टिभावे एक अखंड ब्रह्मरूपे सर्वत्र बर्तमान रहियाछेन, सेरूप तिनि व्यष्टिभावे समस्त पदार्थेर मध्य तद अधिष्ठात्री देवतारूपेও विद्यमान आছেন। এই সকল দেবতার স্বরূপ বিগ্রহ মূর্তি আছে। সাধকগণের নিকট প্রকাশিত হইয়া ইহারা তাহাদিগকে দেখা দিয়া থাকেন। শাস্ত্রে অগ্নিদেবতা, বায়ুদেবতা, জল দেবতা বলিয়া হুতাসন, পবন, বরুণ প্রভৃতির যে স্তব স্তুতি আছে, সেই সকল দেবতা কাল্পনিক নহেন। এই যে এত লোক প্রতিদিন গঙ্গা স্নান করিয়া থাকেন, লক্ষ লক্ষ লোক ভক্তিভাবে গঙ্গা দেবীকে ভক্তির সহিত পূজা অর্চনা করেন, ইহা কি কেবল কল্পনার ব্যাপার? কখনোই নয়। এই সমস্ত দেবতা সত্য সত্যই আছেন। সিদ্ধি লাভের পর প্রভুপাদ এই সকল দেবতাকে দেখিতে পাইলেন। তাহারা তাহার নিকটে আসিয়া তাহার সহিত কথা বলিতেন। কিন্তু ব্রাহ্মগণ এই সকল দেবতার অস্তিত্বে বিশ্বাস করেন না। উপাস্য সম্বন্ধেও ব্রাহ্মদের সহিত গোস্বামীপাদের মতান্তর উপস্থিত হইল। ব্রাহ্মগণ তাহাদের আরাধ্য দেবতা ব্রহ্মের বিগ্রহ মানেন না। তাহারা বলেন তিনি নিরাকার, তাহার কোনো স্বরূপ বিগ্রহ নাই। কিন্তু সমস্ত শাস্ত্রেই তাহার বিগ্রহ স্বীকার করা হইয়াছে। ভগবানের যে বিগ্রহ আছে, তনু আছে, এ কথা কোরআন বাইবেলেও উক্ত হইয়াছে। ঋষিগণ তাহাকে সচ্চিদানন্দ বিগ্রহ বলিয়া উল্লেখ করিয়াছেন। তিনি কৃপা করিয়া যখন ভক্তের নিকট প্রকাশিত হন, তখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপেই হইয়া থাকেন। তবে যে শাস্ত্রে তাকে নিরাকার বলা হইয়াছে, তাহার অন্য কারণ আছে। তাহার কোনো জড়ীয় রূপ নাই, প্রাকৃত তনু নাই। এই জন্যই ঋষিগণ এবং ভিন্ন দেশীয় মহাজনগণ তাহাকে নিরাকার বলিয়াছেন। নিরাকার অর্থে তাহারা ব্রহ্মকে বিগ্রহবিহীন খপুষ্পবৎ শূন্য পদার্থ বুঝিতেন না। ব্রাহ্মরা বলেন তাহাদের নিরাকার ব্রহ্ম প্রত্যক্ষের বিষয়ভূত নহেন, কেবল অনুভবের বিষয়। তাহাদের এই কথা তাহাদের উপাস্য ব্রহ্মে সম্পূর্ণ প্রযোজ্য হয়। শূন্য পদার্থের কি প্রত্যক্ষ গোচর হওয়া সম্ভবপর? বিগ্রহহীন যাহা, তাহা কখনো দেখা যায় না, আর সে বস্তুর কখনো ধারণা হইতে পারে না। গুরু কৃপায় যখন গোস্বামীপাদের দিব্য দৃষ্টি খুলিয়া গেল, ভগবান যখন তাহার নিকট আত্মস্বরূপ প্রকাশ করিলেন, তখন তিনি তাহাকে সচ্চিদানন্দ বিগ্রহ রূপে দর্শন করিয়া ব্রহ্ম সম্বন্ধে ব্রাহ্মদিগের ভ্রম বুঝিতে পারিলেন। জ্যোতিরভ্যন্তরে রূপং দ্বিভুজং শ্যামসুন্দরম প্রত্যক্ষ হইলে ব্রাহ্মগণের ভ্রান্তি তাহার উপলব্ধি হইল। ব্রাহ্মেরা বলেন মানবাত্মা অনন্ত উন্নতিশীল।
এ কথা সম্পূর্ণ যুক্তিবিরুদ্ধ। মানবাত্মা পরিমিত বস্তু। হিন্দু শাস্ত্রে তাহাকে অনুস্বভাব বলা হইয়াছে। জীবাত্মা যে সীমা বিশিষ্ট পরিমিত পদার্থ, ব্রাহ্মগণও সে কথা স্বীকার করেন। যাহা পরিমিত তাহার অনন্ত উন্নতি হয় কিরূপে? পরিমিত পদার্থের সমস্তই পরিমিত হইবে, তাহার কিছুই অনন্ত হইতে পারে না। অতএব পরিমিত মানবাত্মার অনন্ত উন্নতি বন্ধার পুত্রের ন্যায় একেবারেই অসম্ভব। বেদান্ত দর্শনের ৪র্থ অধ্যায়ের ৪র্থ পাদে ভগবান বেদব্যাস অকাট্য যুক্তি দ্বারা দেখাইয়াছেন যে মুক্ত হইলে জীবাত্মা তাহার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হইয়া অনন্তকাল ব্রহ্মের সহিত আনন্দ ভোগ করিয়া থাকেন। তখন আর তাহার কোনো অভাব বোধ থাকে না। অভাব বোধ থাকিলে তো উন্নতি হইবে। যাহার কোনো অভাব নাই, তাহার আবার উন্নতি কি? এ বিষয়েও ব্রাহ্মদের ভ্রান্তি দেখিয়া গোস্বামীপাদ তাহাদের সহিত একমত হইতে পারিলেন না। এইখানে লেখক टीका लिखितेছেন, সম্পদ্যাবির্ভাব স্বেন শব্দাৎ, ব্রহ্মসূত্র ৪র্থ অধ্যায় ৪র্থ পাদ ১ম সূত্র। एवमेवैष संप्रसादो अस्मात् शरीरात् समुत्थाय परं यति रूपसम्पद् सेन रूपेण अभिनिष्पद्यते। ঠিক এই প্রকার এই সম্প্রসাদ অর্থাৎ জীব এই শরীর হইতে নিষ্ক্রান্ত হইয়া পরং জ্যোতিকে অর্থাৎ পরব্রহ্মকে প্রাপ্ত হইয়া স্বস্বরূপে আবির্ভূত হন। মুক্তাবস্থায় জীবের যে কিছুমাত্র অভাব বা অপূর্ণতা থাকে না, ব্যাসদেব পরপর সূত্র দ্বারা তাহা প্রতিপন্ন করিয়াছেন। গ্রন্থ বিস্তৃতির ভয়ে তাহা উদ্ধৃত হইল না। পাঠক ইচ্ছা করিলে মূল গ্রন্থ পড়িয়া দেখিতে পারেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।